হাই, আমি দিব্য অ্যান্ড ইউ ওয়াচিং ডেজ ডায়েরিজ। এবার আমরা চলে এসেছি সিংহি পার্কে। সিংহি পার্কে কিছু লাইটস তোমাদেরকে আমি দেখালাম। এবার চলে এসেছি আমরা প্যান্ডালের কাছে। সিংহি পার্কের পুজো ওয়ান অফ দ্য বেস্ট পূজা ইন কলকাতা। খুব সুন্দর হয়েছে মাতৃ প্রতিমা। তার সাথে সাথে আরেকটা জিনিস তোমাদেরকে আমি দেখাচ্ছি, এটা তো বড় মা দুর্গা, তার সাথে সাথে এই দেখো এই ছোট্ট একটি মা দুর্গা, কি সুন্দর, আমার খুব ভালো লেগেছে, খুব কিউট লেগেছে মা দুর্গার এই ছোটো মূর্তিটি। এবার আমরা বেরিয়ে চলে যাচ্ছি সিংহি পার্ক থেকে। এবার আমরা চলে আসবো হিন্দুস্তান ক্লাবের পুজোতে। আর হিন্দুস্তান ক্লাবের এই পুজোটাতে এই জায়গাটা সবসময়ের জন্য খুব লাইটিং দিয়ে সাজায়, পুরো জায়গাটা খুব সুন্দর লাগে দেখতে। এবার আমরা দেখে নিচ্ছি হিন্দুস্তান ক্লাবের পুজোর প্যান্ডেল। এটাও খুব সুন্দর করেছে, আমি এক্স্যাক্টলি থিমের নাম জানি না, আমি জাস্ট দেখেছি, বাট খুব সুন্দর হয়েছিল, আমার তো বেশ ভালো লেগেছে। কলকাতার কোনো পুজোই আমরা বলতে পারি না যে এটা ভালো এটা খারাপ, প্রত্যেকটা পুজো সুন্দর, খুব সুন্দর করে কলকাতায় প্রত্যেকটি পুজো হয়। ঠাকুর দেখতে গিয়ে প্রচণ্ড বৃষ্টিতে ভিজে যাই। হাই, আমি দিব্য অ্যান্ড ইউ ওয়াচিং ডিস ডায়েরিজ। সেলিমপুরের ঠাকুরটা দেখার সময় ঠিক প্যান্ডেলের সামনে আমরা ছিলাম, তখনই হঠাৎ করে প্রচণ্ড বৃষ্টি চলে আসে আর আমরা পুরো ভিজে যাই, মানে একেবারে কাক স্নান যাকে বলে, প্রচণ্ডভাবে ভিজে যাই। তাও সেলিমপুরের ঠাকুরটা দেখি, খুব সুন্দর করেছিল সেলিমপুরের ঠাকুর। তারপরে আমরা সেলিমপুর থেকে চলে আসি বাবুবাগানে। বাবুবাগানের ঠাকুরটা আমার খুব ভালো লেগেছে সত্যি, এবছর বাবুবাগানের ঠাকুর খুব সুন্দর হয়েছে। বৃষ্টির মধ্যে বাবুবাগানে এসেছি, মানে সেলিমপুর থেকে বেরোচ্ছি, তারপরে আবারও বৃষ্টি চলে আসে, তারপর আবার বাবুবাগানে ঢুকছি, তখনও বৃষ্টি। তাই আমি খেয়াল করিনি যে বাবুবাগানে এক্স্যাক্টলি থিম কী করা হয়েছিল। বৃষ্টিতে যে আমরা ভিজে গিয়েছিলাম, আমরা কিন্তু কেউ বাড়ি ফিরে আসিনি ভিজে গিয়েছিলাম বলে। আমরা ঠাকুর দেখা কমপ্লিট করে তারপর বাড়ি ফিরে আসি, খুব ভালো লেগেছিল। হাই, আমি দিব্য অ্যান্ড ইউ ওয়াচিং ডেজ ডায়েরিজ। এবার আমরা চলে এসেছি ৯৫ পল্লীতে। ৯৫ পল্লীর প্যান্ডেল খুব ভালো করেছে। আর এদিকে দেখো, আমি তোমাদের একবার হাই করে দিলাম। ৯৫ পল্লী এন্ট্রেন্সই করেছে একটা বড় সুন্দর গাছ, আর গাছের ওপরে লেখা তোমাদের চৈতন্য হোক। আর সত্যি আমাদের সবার চৈতন্য হওয়া খুবই দরকার। ৯৫ পল্লীর এইবারে থিম ছিল এ বঙ্গ ভাণ্ডারে। বঙ্গ ভাণ্ডারে বলতে শুধু তো গুপ্তধন নয়, তার সাথে আমাদের যারা পৃথিবীকে অনেক কিছু দিয়ে গিয়েছেন, যেরকম বিদ্যাসাগর মহাশয়, আমাদের কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, তাদের অবদান বলার কথা নয়। এখানে মা দুর্গাকেও খুব সুন্দরভাবে বোঝানো হয়েছে, মা দুর্গাও একটি সিন্ধুক থেকে বার হচ্ছেন, খুব সুন্দর হয়েছে। হাই, আমি দিব্য অ্যান্ড ইউ ওয়াচিং ডিস ডায়েরিজ। আমরা চলে গিয়েছিলাম কেন্দুয়া শান্তিসংঘর ঠাকুর দেখতে। আমি ফার্স্ট টাইম যাচ্ছি, আমি গত বছরও শুনেছিলাম খুব ভালো করেছিল কেন্দুয়া শান্তিসংঘ। গত বছর আমার যাওয়া হয়নি, আমি এই বছর গেছিলাম। আমি ঠাকুর প্যান্ডেল হপিং একেবারে ওই ভালো লাগে ওই ঠাকুর দেখতে, বাট ওই ভিড়, দৌড়াদৌড়ি করে ঠাকুর দেখা, এটাতে আমি হ্যাবিচুয়েটেড নই একেবারেই। আমার কাছে পুজো মানে বাড়িতে বসে প্রিয় মানুষদের সাথে সময় কাটানো, সুন্দর খাওয়া দাওয়া করা, এইভাবে পুজো সেলিব্রেট করা, এটা আমি প্রেফার করি। সেটা সবাই প্রেফার করে না, আমি আমার কথা বলছি, আমার এটা ভালো লাগে বেশি। আমি আমার এত বছরের লাইফে এই বছর ফার্স্ট এতগুলো ঠাকুর দেখেছি, সব কিছুর ক্লিপস আমার কাছে নেই, তাই তোমাদের সাথে শেয়ার করলাম না। হাই, আমি দিব্য অ্যান্ড ইউ ওয়াচিং ডিস ডায়েরিজ। এবার আমি চলে গেছিলাম চেতলা অগ্রণী ঠাকুর দেখতে। চেতলা অগ্রণীর এবারের থিম ছিল সমুদ্র মন্থন, আর ৩ কোটি রুদ্রাক্ষ দিয়ে পুরো প্যান্ডেলটা করা হয়েছিল, খুব সুন্দর। আর এন্ট্রান্সেই দেখো অনেক ঘন্টা লাগিয়েছিল, সবাই ঘন্টা বাজিয়ে ঢুকছিল। আর বাদিকে একটা শিব মন্দির ছিল, ওখানে একটা পণ্ডিতজিও বসেছিলেন। হ্যাঁ দেখো কত রুদ্রাক্ষ, কত সুন্দর প্যান্ডেলের ভেতরটা, আমার তো খুব ভালো লেগেছে চেতলা অগ্রণীর প্যান্ডেল। যেরকম প্যান্ডেলটা
সুন্দর করে করা হয়েছে, খুব ভালো লাগছে। সেই রকম মা দুর্গার মূর্তিটিও খুব সুন্দর। দেখো, আমার তো পার্সোনালি বেশ ভালো লেগেছে। তোমরা কারা কারা চেতলা অগ্রণী ঠাকুর দেখতে গেছিলে তারা আমাকে কমেন্ট করে জানিও, তাহলে আমি বুঝতে পারবো তোমরা কারা কারা গিয়েছিলে আর তোমাদের কীরকম লেগেছিল সেটাও জানিও কমেন্টে। হাই, আমি দিব্য অ্যান্ড ইউ ওয়াচিং ডিস ডায়েরিজ। এই ভিডিওটা দশমীর দিনের ভিডিও নয়, এটা একাদশীর দিনের ভিডিও। দশমীর দিন আমি ছিলাম না, সকাল থেকেই খুব একটা পরিস্থিতির মধ্যে ছিলাম, কারণ দশমীর দিন আমার মাসি চলে যায় সবাইকে ছেড়ে একেবারে অন্য পারে, যে পার থেকে আর ফিরে আসা যায় না কোনোভাবেই। আর আমরা দেখতেও পারবো না আমার মাসিকে কোনো দিনও। হয়তো কোনো দিনও দেখা হবে, এই পারে নয়, একেবারে ওই পারে গিয়ে হয়তো মাসির সাথে কোনো দিনও দেখা হতে পারে। আমার মাসি খুব কম বয়সে চলে যায়, তাই এই বছর দশমী একেবারেই ভালো কাটেনি আমাদের। সারাদিন বাড়িতেই ছিলাম, জাস্ট মাইন্ডটাকে চেঞ্জ করার জন্য একটু বেরিয়েছিলাম বিসর্জন দেখার জন্য। বাস্ট ওটুকুই ক্লিপস তোমাদের সাথে শেয়ার করা।